সরাসরি চলে যাব কংগ্রেস নেতা অধীর চৌধুরী কি বলছেন রাত পোহালেই কংগ্রেসের সভা। আমাদের কালকের বক্তব্যে আরো তথ্য দেব, সবকিছু আজকে বললেই হবে না। তাই আমরা মুর্শিদাবাদের সর্বস্তরের মানুষকে, হিন্দু মুসলমান সর্বস্তরের মানুষকে আমরা দাবি করছি যে মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সম্প্রীতি ফিরিয়ে আনার জন্য, ওয়াকফ আইন বাতিলের জন্য, চাকরিহারাদের চাকরি ফেরত দেওয়ার দাবিতে আগামীকাল কংগ্রেস পার্টির পক্ষ থেকে যে জনসভার আয়োজন করা হয়েছে, এটা সম্প্রীতির সভা। এই সভায় সারা মুর্শিদাবাদের মানুষ আপনারা আসুন। আমাদের টাকা নেই, পয়সা নেই, গাড়ি দেওয়ার ভাড়া নেই, বিরিয়ানি খাওয়ার অর্থ নেই, আমাদের লুট করার কোনো জায়গা নেই, দুর্নীতি করার কোনো ব্যবস্থা নেই। তাই স্বাভাবিকভাবেই আমাদের আর্থিক সীমাবদ্ধতার মধ্যে আমি আপনাদের কাছে আবেদন করতে পারি, অনুরোধ করতে পারি। এবার দর্শক বন্ধুগণ আপনাদেরকে জানিয়ে রাখি, কংগ্রেসে যোগদান করতে পারেন শাসক দলের বহু প্রায় 4 থেকে 5 হাজার ভোটার। সম্ভবত এমনটাই সূত্র মারফত খবর। চাকুরির দাবিতে এবং ওয়াকফ বিলের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠছেন কংগ্রেস নেতাকর্মীরা এবং দলমত নির্বিশেষে মানুষকে আহ্বান জানিয়ে একেবারে রীতিমতো দুপুর 2টোর সময় রাত পোহালেই 3 তারিখেই কিন্তু কার্যত কংগ্রেসের জোয়ার ভাটাতেই এবার অধীর চৌধুরী 26-এর আগেই শাসক দলকে ফের জোর ধাক্কা দিতে পারেন বলে এমনটাই কংগ্রেস সূত্র মারফত খবর। সম্ভবত। ধন্যবাদ।